আমি সুকান্ত, আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর জিওগ্রাফি 3 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। সেকেন্ড ইউনিট টেস্ট 3 নাম্বার মডেল সেট। দেখো, 1 নাম্বার ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কমে। 2 নাম্বার বায়ুপ্রবাহের দিক পরিমাপক যন্ত্রটি হলো বাত পতাকা। আচ্ছা, তারপরে দেখো 3 নাম্বার সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন। 4 নাম্বার প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙ্গর। 5 নাম্বার শ্বাসমূল দেখা যায় লবণাম্বু উদ্ভিদে। 6 নাম্বার জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত পশ্চিমবঙ্গে। আচ্ছা, তারপরে দেখো 2-1 কুমেরু মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরিটির নাম কি? মাউন্ট এরেবাস। 2 নাম্বার ভারতের জলবায়ু কী প্রকৃতির? ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। 3 নাম্বার স্বাভাবিক উদ্ভিদের সংজ্ঞা লেখো। এটি পেজ নাম্বার 295-এর 1 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার সংরক্ষিত অরণ্য কাকে বলে? এটি 296 পেজের 11 নাম্বার কোশ্চেন। আচ্ছা, 3-1 পৃথিবীর তাপমণ্ডল, এটা 185 পেজের 39 নাম্বার কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। 2 নাম্বার মাটি সংরক্ষণ 283 পেজের 13 নাম্বার কোশ্চেন, মাটি সৃষ্টির কারণ 278 পেজের 3 নাম্বার কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা বই। আচ্ছা, 4-এরগুলো দেখো, 4-এর 1, 2, 3, 1, 2 এবং তার অথবাগুলো সব পেজ নাম্বার দেওয়া আছে। দেখো 145 পেজের 3 নাম্বার কোশ্চেন, 1-এরটা 2-এরটা 261 পেজ। অথবা আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলার কারণে 152 পেজের 9 নাম্বার কোশ্চেন। ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব, এটা 262 পেজের 4 নাম্বার কোশ্চেন। 5-এরটা দেখো বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা, 114 পেজের 1 নাম্বার কোশ্চেন। বায়ুমণ্ডল না থাকলে কী হতো আলোচনা করো, এটা 115 পেজের 2 নাম্বার কোশ্চেন।